বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম হচ্ছে হরফুল মুকাত্তা। এই হামিম আলিফ লাম মিম তা সিন মিম কফ নুন আলিফ লাম রা সাদ, এমন কিছু কিছু সূরার শুরুতে কিছু বিচ্ছিন্ন বর্ণমালা রয়েছে যাকে বলা হয় হরফুল মুকাত্তাত। এ সম্পর্কে সমস্ত তাফসীরকারগণ বলেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর উদ্দেশ্য সম্পর্কে একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া এইগুলোর অর্থ আর কেউ জানেন না, শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। তবে এ সম্পর্কে উম্মতে মুহাম্মাদি এবং হানাফি মাযহাবের উক্তি হচ্ছে, দলিল হচ্ছে যে এ সম্পর্কে আল্লাহ তাআলা যা বর্ণনা করতে চেয়েছেন সেটাকে বিশ্বাস করা, এইগুলো আয়াতের প্রতি ঈমান আনা। কিয়ামত পর্যন্ত এইগুলো আয়াতের উপরে আমাদের ঈমান থাকতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, কোরআনের কসম করতেছেন আল্লাহ তাআলা। যখন কোনো বিষয়ে কসম করা হয় তখন তার পরবর্তীতে যে কথা বলবে সেই কথার সত্যায়ন প্রকাশ করে। যেমন আপনি একটি কথা বলবেন, যে কথাটা বলবেন ওই কথা বলার আগে আপনি বলতেছেন আল্লাহর কসম, আমি বোয়ালিয়া বাজারে গিয়েছিলাম। যাকে আপনি এই কথা বললেন, আপনি বোয়ালিয়া বাজারে গিয়েছিলেন, এই কথা বলার আগে বললেন আল্লাহর কসম, তাহলে আপনার কথায় মানুষ বিশ্বাস করবে না? অবশ্যই বিশ্বাস করবে, কারণ আপনি কসম করেছেন। এই কসমের দ্বারা আপনি যে বোয়ালিয়া বাজারে গিয়েছেন এই কথার কি বোঝালো? গুরুত্ব বোঝালো, তাকিদ বোঝালো, সত্যায়ন বোঝালো। আপনি যদি তাফসীর বুঝতে পারেন, এজন্য আমি বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কোরআনের কসম। কসমটা কে করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। তার মানে এই কসম করার পরে তিনি এমন একটি কথা বলবেন যে কথার সত্যায়ন বোঝাবে, গুরুত্ব বোঝাবে। এই কোরআনের কসম করার পরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতাম মুবারাকা, একটি বরকতময় রজনীতে, একটি গুরুত্বপূর্ণ রাত্রিতে, বরকতময় রজনীতে আমি কোরআন অবতীর্ণ করেছি। এখন লাইলাতিন মুবারাকাতিন দ্বারা কি বোঝানো হয়েছে এ সম্পর্কে তাফসীরকারগণ বলতেছেন যে লাইলাতুল মুবারাকাতুন দ্বারা তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল মায়ানি, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, হযরতে আবু হুরায়রা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 10 জন সাহাবী লাইলাতুল মুবারাকাতিন দ্বারা এই শবে বরাতের কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। অথচ তথাকথিত একজন আলেম অনেকদিন আগে বলেছিলেন যে কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই। তার উক্তিটা ছিল এমন, সে বলেছিল যে যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায় তাহলে কাজা নামাজ পড়তে হবে না, বরং সে নফল নামাজ পড়বে, তাহলেই হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধতে, কিসের যুদ্ধে? খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল আমাদের রাসূলের। কার? আমাদের রাসূলের 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল এবং পরীক্ষা খনন করার জন্য নামাজটা কাজা হয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজগুলো তিনি আযান এবং ইকামত সহ তিনি কাজা নামাজ আদায় করেছেন। কে কাজা নামাজ আদায় করেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাজা নামাজ বলতে কোনো নামাজ আছে না নাই?
অবশ্যই আছে, কাজা আপনাকে আদায় করতেই হবে। এরপরে সে আলেম বলেছিল যে শবে বরাত বলতে কোনো জিনিস নাই। তাহলে এই আলেম কি প্রথমে তিনি বোঝাতে চাইলেন যে নামাজ কাজা হয়ে গেলে নামাজ আদায় করতে হবে না, তার মানে তিনি ফরজ নামাজকে কি করলেন? অবজ্ঞা করলেন। তার এই কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, শবে বরাত যা আছে এর দলিল 10 জন সাহাবী। কয়জন সাহাবী? 10 জন সাহাবী। তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল মায়ানি, মিশকাত শরীফ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 10 জন সাহাবী বলেছেন যে লাইলাতুল মুবারাকাতুন দ্বারা, এই বরকতময় রাত্রি দ্বারা শবে বরাতের রাত্রিকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত বলতে যে একটি রাত আছে, এটার প্রতি আমাদের আস্থা এসেছে না? আসে নাই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ইদা কানাত, যখন আসে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রজনী, অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত্রি, অর্থাৎ এই শবে বরাতের রাত্রি। ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা এই রাত্রিতে দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকো মানে কি? নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। ফাকুমু লাইলাহা, এরপরে বলতেছেন ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন তোমরা রোজা রাখো। আগের রাত্রে নামাজ পড়ো, দাঁড়িয়ে থাকো মানে নামাজ পড়ো। ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন তোমরা রোজা রাখো। কেন? فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসের 14 তারিখ যখন চলে আসে, যখন সূর্যটা অস্ত যায়, বিগুরুবিশ শামসি, পশ্চিম দিকে যখন সূর্যটা ডুবে গেল, তখন কি হলো? ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা এই আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। এসে তিনি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছে ক্ষমা প্রার্থনাকারী, কে অনেক বেশি গুনাহ করেছে, নিজের প্রতি জুলুম করেছে, গুনাহ করেছে। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমরা বেশি বেশি ক্ষমা চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমরা ক্ষমা চাও, ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, এরপরে বলেন কে আছে রিজিকের অন্বেষণকারী, কার টাকার দরকার, খাবারের দরকার, কার টাকা পয়সার দরকার আছে, খাবারের দরকার আছে, রিজিকের দরকার আছে, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিক দিয়ে দেব। আলা বিল মুস্তারজিকিন ফারজুকা, এরপরে বলতেছেন আলা মুবতালিন ফাওয়াফিয়াহু, আলা কাযা আলা কাযা, কে আছে বিপদের মধ্যে, কার সন্তান হচ্ছে না, বিপদের মধ্যে আছেন, কে কেসের মধ্যে লিপ্ত আছে, কে জুলুমের মধ্যে আছে, কে বিপদের মধ্যে আছে, বালা মুসিবতের মধ্যে আছে, আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্ত পাওয়ার জন্য দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এমন করে ওই ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকে সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 14 শাবান দিবাগত রাত্রিতে শুয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন,
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে মাথা উত্তোলন করুন। তিনি মাথাটা আসমানের দিকে উঠালেন, দেখলেন জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। প্রথম দরজায় একজন দাঁড়িয়ে আছে, দ্বিতীয় দরজায় আরেকজন দাঁড়িয়ে আছে, তৃতীয় দরজায় আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। এমন করে জান্নাতের 8টা দরজায় 8টা ফেরেশতা দাঁড়িয়ে আছে। কোন ফেরেশতা বলতেছে, কে আছে আজকে রুকুকারী, যে আজকে রাত্রিতে রুকু করবে তার রুকুটা কবুল করা হবে। কে আছে সেজদাকারী, যে আজকের রাত্রিতে সেজদা করবে তার সেজদা কবুল করা হবে। কে আছে গুনাহকারী, গুনার জন্য মাপ চাবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। কে আছে বিপদের মধ্যে, যারা বিপদের জন্য দোয়া করবে তাদের বিপদ মোচন করা হবে, বিপদ থেকে মুক্তি দেওয়া হবে। এমন করে 8 জন ফেরেশতা জান্নাতের 8টা দরজা থেকে এমন করে ডাকতেছে, সুবহানাল্লাহ। এটা কোন সময়? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাত্রি সম্পর্কে জানানো হয় নাই, সেই সময়ের কথা। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আজকে কোন রাত্রি যে জান্নাতের 8টা দরজা খোলা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আজকে হচ্ছে শাবান মাসের 14 তারিখের রাত্রি, শবে বরাতের রাত্রি। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রিতে কি পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হয় আপনি কি জানেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আজকের রাত্রিতে বনি কালব এবং বনি নজির গোত্র, ওই সময়ের একটা প্রথা ছিল, ওই সময়ের লোকেরা বেশি বেশি ভেড়া ছাগল পালতেন, প্রতিপালন করতেন। এবং বনি নজির গোত্রে 20,000 বকরি ছিল। কয় হাজার? 20,000 বকরি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই 20,000 বকরির গায়ে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ লোকদেরকে জাহান্নাম থেকে আজকের রাত্রিতে মুক্ত করে দেওয়া হয়, জান্নাত দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে যদি বলা হয় যে একটা ছাগলের গায়ে কি পরিমাণ পশম আছে, তুমি একটু গণনা করা শুরু করে দিও, ওর হায়াত শেষ হয়ে যাবে, গণনা করতে পারবে? ছাগলের গায়ে কি পরিমাণ পশম আছে আপনি গুনতে পারবেন? এই ক্ষমতা আছে? অথচ 20,000 বকরির গায়ে কি পরিমাণ পশম আছে, এই পরিমাণ ব্যক্তিকে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, জাহান্নাম থেকে জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাতের গুরুত্ব আছে না নাই?